জেহেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রে বাড়ির সামনে বিশাল একটা গুই সাপ। এত বড় সাপ, নিশ্চিত মুহাম্মদ সাপটা চালান দিছে, মুহাম্মাদের সঙ্গে আমার শত্রুতাই চলতেছে, এখন এই সাপ দিয়ে আমারে খাওয়ানোর চিন্তা করেছে, নিশ্চিত এই সাপটা দিয়ে আমারে শেষ করে দিবে। এখন কি করলেন, আবু জেহেল দৌড়াই যায় একটা লাঠি আনিয়ে হারেসকে পিটানো শুরু করলো। হারেস বিনয় বিনয় কান্দার ডাক দে বলে, আবু জেহেল আমারে মারিস না, আমি মরে গেলে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। এরে আমি কই সাপ না রে, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশাং বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না, আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না, মারবি। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর, একটা সুযোগ দে, রাসূলের রওজা রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মরা পর হারেস এ মুসলমান গুই সাপটারে পুড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পুড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন, পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, এরে আল্লাহর নাফরমানি বান্দারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তোমাদের কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না? এই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, গাছ বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, বাদান পাথর বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, পানি বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, কিন্তু বান্দারে আল্লাহ কুন আর ফায়াকুন বলে বানান নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বান্দারে বানাইছে তার কুদরতি হাত দিয়া রে। আল্লাহ কই, বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত দিয়া, ওই নাকটা কত সুন্দর বানাইলাম, চোখ দুটি কত সুন্দর বানাইলাম, মুখটা কত সুন্দর বানাইলাম, তোর কপালটা 2 ইঞ্চি কপালটা কত সুন্দর বানাইলাম, কারণ আমি আল্লাহরে সিজদা করবি। এ বান্দা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোড়ার জোড়া লাগায়া দিলাম, এত জোড়া থাকা পরও ডান দিকে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকা পরও তুই বাম দিকে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকতে তুই পিছনে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকতে
তুই রে বান্দা চেষ্টা করে এদিক ওদিক পারবে না, বান্দারে আমার দিকে রুজু হবি। যেদিন আমি তোদেরকে বানাইয়া রুহের জগৎ বানাই আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন বান্দা মাথা নত করিয়া আমি আল্লাহকে স্বীকার করেছিল, কালু বালা স্বীকার করেছিল, সেদিন তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। ওদিন থেকে বান্দারে আমি তোদের অতি আপনজন প্রিয় হয়ে গেছি রে বান্দা। যখন তুই আল্লাহ বলে ডাক দিস সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর হয়ে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ বলেন বান্দারে শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন কিতাব যে কিতাব আমি নাজিল করলাম, আমার কিতাবের নাম হলো কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যে কোরআনটা আমি নাজিল করলাম বান্দা বান্দির জন্য, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে জবরের ভুল নাই, যার মধ্যে কোনো জেরের ভুল নাই, যার মধ্যে কোনো আয়াতের ভুল নাই। আজকে যারা কোরআনকে অবমাননা করলো, যারা কোরআনকে বলে ভুল আছে, আসলে তারা কি ইমানদার না কি বেঈমান? ওরা কি বেঈমান না ইমানদার না বেঈমান? আল্লাহ বলেন কি এই কোরআনকে মানবে কারা? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলে যারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা বান্দা। ও দুনিয়ার মুসলমান, কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন গোটা মানবতার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা কুল কায়নাতের জন্য। এর মধ্যে যারা ইমানদার, যারা মুমিন, তারা কোরআনকে আপন করে নিল, কোরআনকে মেনে নিল। আর যারা মুমিন নয় তারা কোরআনকে কখনো মানতে পারে নাই, কোরআনের ভুল ধরল। আমার তৎকালীন জামানায় আমার নবীজির কি যখন ওহী নাজিল হতো, নবী যখন কোরআনের বাণীগুলো মুসলমান ও দুনিয়ার মুসলমান সাহাবীদেরকে বলতেন, তখন ওই জামানার হুতবা সাইবা আবু জাহেল আবু সুফিয়ানের মতো বেঈমান কাজ্জাবের দলেরা তারা বলতো কি মুহাম্মাদের বানোয়াট কোরআন, এটা মুখস্থ কোন বিদ্যা, কোন কবিতা। আমার নবীকে আল্লাহ জানিয়ে দেয় হাবিব ওদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত সুযোগ দেয়া হলো, কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা আয়াত ওরা জীবনে কোনোদিন লিপিবদ্ধ করতে পারবে না, লিখতে পারবে না, বলতে পারবে না। কারণ এই কোরআনটা আমার আল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে পাঠিয়েছি। জোরে বলেন মারহাবা। আবার আমার দেশে কিছু পীর সাহেব আছে, তারা বলে এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমার বাপদাদার নাম থাকতো। কথা কন না, এই বোকাদের কেমনে বুঝাইব? সে পীর সাহেব উচ্চ কণ্ঠ আওয়াজে বলছেন পৃথিবীর মধ্যে যদি কোরআন এখন নাজিল হতো, এই জামানার মধ্যে যদি কোরআন নাজিল হতো, আমার বাবার নাম থাকতো, দাদার নাম থাকতো, আমার নাম থাকতো। আমার বাজানেরা কেমন বোকারা শুনলেন, এই আবু জেহেলের নামও কোরআনে আছে, আবু লাহাবের নামও কোরআনে আছে, উতবার নাম, সাহেবার নাম কোরআনে আছে। তাই বলে তাদের মর্যাদা বাড়ে নাই। সুতরাং লাহাবের নাম, আবু লাহাবের নামও কোরআনে আছে, তাই বলে তাদের মর্যাদা বাড়ে নাই। মর্যাদা যাদের আল্লাহ দান করেছে তাদেরই মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে নিজে ইচ্ছায় পীর হয়েছে, নিজের বংশগত পীর হয়েছে, আল্লাহর তরফ থেকে তারা পীর হয় নাই, তাদের জবান দিয়ে কথাগুলো বাইর হয়। কারণ আল্লাহর ওলিরা তো ইন্তেকালও করে না। আমার আল্লাহ রাসূল ঘোষণা করেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম গো, আমার দরদি বাবা না, যারা নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্ত করেছে জামানার মধ্যে, ওলি আল্লাহদের বিরোধিতা করেছেন, নবীদের বিরোধিতা করেছেন, সাহাবীদের বিরোধিতা করেছেন, যারা সাহাবীদের সমালোচনা করেন, যারা তাবেঈদের সমালোচনা করেন, আল্লাহর নবীদের সাহাবী, আল্লাহর নবীদের সমালোচনা করেন, তারা কোনোদিনও ঈমানদার হতে পারে না, তারা বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? তারা বেঈমান না ঈমানদার? কথা বলেন। তৎকালীন জামানায় মুসলমান গভীর মনোযোগ, হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কোরআনকে কত ভালোবাসতো, সেই কোরআনের যারা অপব্যাখ্যা দিল,
কিন্তু রাসূল যখন কোরআন পাঠ করতেন তারা ঘরে থাকতে পারতেন না, ওই কোরআনের টানে পাগল হয়ে তারা বাইরে আসতেন। সুবহানাল্লাহ। হঠাৎ একদিনের ঘটনা, উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশরিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী, মায়ের নবী গো, কুরআনুল কারীম যখন চোখের পানিগুলো ফেলিয়ে ফেলে নবী যখন কোরআন পড়তো আনন্দ লাগতো, হৃদয়টা ভরে যেত। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কোরআনের টানে তারা পাগল হয়ে বাইরে আসলেন। কোরআন শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল। চারজন চতুর্দিকে যখন তো শুরু করলেন, চারজনের সঙ্গে চারজনের দেখা হয়ে গেল। আজকে যারা কোরআন পড়া থেকে আমাদের বঞ্চিত করে, যারা কোরআনকে নিয়ে অবমাননা করে, তাদের কয়েকটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাব। উতবার সঙ্গে সাইবার দেখা, আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের দেখা, চার নেতা, বড় বড় নেতার সঙ্গে চারজনের দেখা হয়ে গেছে। আবু জেহেল বলে, তোমরা কেন আসলা এখানে? মুহাম্মাদের কাছে কেন আসলে? আবু সুফিয়ান বলে, হে আবু জেহেল, তুমি জানো না মুহাম্মদ যে কুরআনুল কারীম পড়ে এটা কোনো মানুষের লেখা না, নিশ্চিত খোদাই কথা, এটা আল্লাহর কালাম, না হলে আমাদেরকে পাগল করতো না। এই কোরআন যখন পাঠ করে এত মজা লাগে, এত শুনতে ভালো লাগে, সঙ্গে সঙ্গে আমরা পাগল হয়ে চলে আসি। কোরআনের সুর, কোরআনের মধু, এই কোরআন যখন পাঠ করে তখন আর আমরা বসে থাকতে পারি না, পাগলের মতো হয়ে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য ছুটে আসি। আবু জেহেল কয়, যদি তোমরা এভাবে আসো তাহলে বাপদাদার ধর্ম থাকবে না। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান প্রতিজ্ঞা করে নিজেরাও কোরআন শুনবো না, কাউকে শুনতেও দিব না। ঠিক কিনা? কথা কয় না। এখন একদল মানুষ আছে তারাও চিন্তা করে কোরআন ওদের বুঝতেও দিব না, কোরআন ওদের মুখ পড়তেও দিব না, কারণ কোরআনের ভুল যদি ধরাইয়া দিই, সবচেয়ে কোন সূরাটা ধরাইলেন সবচেয়ে মুখস্থ আমরা বাংলাদেশের মানুষ, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাজানরে, এই ছোট ছোট সূরাগুলো আমরা মুখস্থ করেছি। যারা অধিক দেবদেবীর পূজা করে এখন চিন্তা করছে আগে মুসলমানদের এই সূরাটা বন্ধ করা লাগবে, কারণ ওরা আল্লাহ কে পূজা করে আর কারণ নয়। সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন, কুল, আপনি বলে দেন, আমি এক, আমি এক। দুনিয়ার মানুষ যারা চন্দ্রের কাছে সাহায্য চায়, তারকার কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে ভগবান বানাইলো, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য আল্লাহর সাহায্য চায়, যারা সহযোগিতা চায়, তাদেরকে আপনি বলে দেন, কি বলে দেন বন্ধু? আপনি বলে দেন, আমি এক, আমি এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আমি, আমার অদ্বিতীয় কেউ নাই, আর পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই, পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা যারা অনেকগুলো ভগবান জানি, আল্লাহ জানি, তারা অনেকগুলো দেবতার পূজা করি। এক আল্লাহর সিজদা দিও। দুনিয়ার মানুষ শুনে নাও, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন আমি যে কোথায় যাইতেছিলাম। কোথায় রে মুসলমান? ওদিকে যাইতেছিলাম, তারপরে ফিরে আসি। এখন মুসলমান, তখন তারা প্রতিজ্ঞা করলেন আমরা কোরআন পড়ব না, আমরা কোরআন কারো শুনতে দিব না, কিন্তু কোরআন এমন ভাবে পাগল বানাইলেন। আবার পরের রাত্রে তারা চলে আসলেন। আসার পর আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। সবাই বলে, তোমরা কেন আসছো? আবু জেহেল বলে, তোমরা কেন আসছো? ভাই, আসলে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা কোনো মানুষের লেখা নয়, এটা মানুষের কোনো পাঠানো কিতাব নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কিতাব। জোরে জোরে বলেন মারহাবা।
এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল মুমিন আছে, মুত্তাকিন আছে, যারা তারা দাবি করবে মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। আল্লাহ বলে উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাহ বলে উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলো সাকসেস হবে, সাকসেস হয়ে যাবে। কারা? উলাইকা, ওই সমস্ত মানুষেরা যারা আমার হেদায়েতের মধ্যে আছে, আমার কথা শুনলো, আমার মানলো, কিয়ামত বিশ্বাস করলো। ভালো করে বুঝে নেন মুসলমান, তারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো আল্লাহ যা পাঠাইলো এগুলো ভালো করে তারা গ্রহণ করলো, মেনে নিল। আল্লাহ বলেন ওরাই সাকসেস হলো, তারাই সাকসেস, তারা সাফল্যগামী হবে, তারা মুমিন হবে, তারা মুত্তাকিন হবে, সাফল্যগামী হবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কুফরি করে, ইন্না নিশ্চয়, নিশ্চিন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, সাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম গিশাওয়া গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন হাবিব, যারা ওই সমস্ত মানুষ যারা ফিরে গেল, যারা কোরআন থেকে ফিরে গেল, হাদিস থেকে ফিরে গেল, আল্লাহর বিধান থেকে ফিরে গেল, রাসূলের বিধান থেকে ফিরে গেল, যারা ইসলাম থেকে ফিরে গেল, এক নম্বরে তাদের চোখের উপরে আমি আবরণ করে দিলাম, চোখের উপরে পর্দা লাগায় দিলাম, ভালো জিনিস দেখবে না। আজকে যেমন মাহফিল খানা, কত মানুষ দেখলাম বাজারে আড্ডা মারে, কত মানুষ ঘোরাঘুরি করে, কেউ আসবে না, কারণ বাজারে তাদের চোখের উপরে ছানি পড়েছে, চোখে তারা ভালো জিনিস দেখবে না। যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে ওই গুচ্ছেখালী স্কুল ময়দানে, ওই অমক সুন্দরী তমক সুন্দরী দেখতেন, সামিয়ানা লাগতো না, মাইক লাগতো না, লাইট লাগতো না, তাবারক লাগতো না, এলাকার যুবকগুলো পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি এক নম্বরে তাদের কি করলাম? চোখের উপরে পর্দা মেরে দিলাম, কানের উপরে পর্দা মারলাম, কানে তারা ভালো কিছু শুনবে না। আল্লাহু আকবার বলেন। এই অন্তরের ভিতরে তাদের মায়া নাই, অন্তরের ভিতরে আমি মোহর মেরে দিছি পাথরের মতো। কিসের মতো? পাথর শক্ত না নরম? কথা কর। পাথর কি পানি পলি গলে যায়? পাথর এমন শক্ত, পানি পলিও গলে না, হাতুড়ি দিয়া পিটাইলেও গুড়া গুড়া হয় না। অনেক মুসলমান শুনেন, এমন মানুষ এমন পরিমাণ পাপ করেছে, এমন পরিমাণ গুনাহের কাজ করেছে, এমন ভাবে গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছে, এমন ভাবে দুনিয়ার মধ্যে জড়িয়ে গেছে, করবাদান বালহুয়া কেলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ। এই মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই জন্য ইমাম গাজ্জালি যখন আলোচনা করে, বাবা দিলের কান্ডা লাগায় শুনে নাও, ইমাম গাজ্জালি চোখের উপরে একখানা রুমাল দিয়ে আলোচনা করে গো। তার শাসকেরা সবাই ডাকতে বলে, হুজুর আপনাকে আমি পিরাই দেখি প্রতিনিয়ত যখন আপনি মানুষের সামনে আলোচনা করেন, দেখি আপনি চোখের উপরে একখানা পর্দা দেন, কেন রুমালখানা দেন একটু জানতে পারি কিনা? বললেন তোমরা কি দেখবা? আমি যা দেখি তোমরা যদি তা দেখো তোমরা হার্ট ফেল করে মারা যাবা। বলে হুজুর আমরাও একটু দেখতে চাই। বলে তোমাদের মধ্যে একজন বিশ্বাসত লোক আসো, আমি দেখাইয়া দিব। ওদের মধ্যে থেকে একজন লোক আসলেন, উনি আসলেন যখন দাঁড়াইলেন, উনি যখন চোখের উপরে রুমালখানা দিলেন, উনি চোখ দিয়ে দেখতে পেলেন হাজার হাজার মানুষ বসে আছে, কিন্তু ওর মধ্যে মনে হয় 50 জন মানুষ নাই। কারণ দেখলো শুধু হায়না আর হায়না, কিছু হায়না কিছু কুকুরের সুরত ধরে বসে আছে। বালহুয়া কিলাব এ কালবন বাদান শুনে নেন, কুকুরের সুরত ধরে বসে আছে, কিছু আছে হায়না সুরত ধরে বসে, কিছু আছে বাঘের সুরত ধরে বসে, কিছু আছে বিড়ালের সুরত ধরে বসে।
এবার রুমালখানা ফেলে দেয়া বলে, হুজুর আমি দেখলাম হাজার হাজার মানুষ, কিন্তু এর মাঝে সবাই তো হায় না, সবাই তো কুকুরের সুরত ধরে বসে আছে, হাকিকতটা কি? ইমাম গাজ্জালি বলে, বাবা শোনো, এত মানুষ তুমি খালি চোখে দেখতে পাও, আমার আল্লাহ এদের দেখাই নাই, ওরা মানুষ হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আত্মশুদ্ধি না করতে পারছে, যতক্ষণ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিতে না পারছে, ওই ব্যক্তির মানুষ আত্মা হয় নাই। ওই ব্যক্তির মধ্যে হয় রয়েছে হায় না সুরত, না হয় রয়েছে বাজান কুকুরের সুরত। কুকুর যদিও কুকুর যদিও হিংস্র প্রাণী, এটা প্রভু ভক্ত। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে আজকে আপনারা যারা বসে আছেন, এর মধ্যে কে কি সুরতে আছেন আল্লাহই জানে। যাদের মনে হিংসা বেশি, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো হায় না সুরত ধরে উঠবে। যাদের মনে বাজান হিংসা রেওয়া বেশি, কেউ কুকুরের সুরত ধরে উঠবে, কেউ জানোয়ারের সুরত ধরে উঠবে। এই মানুষের সুরত ধরে যদি উঠতে হয়, এক নম্বরে আত্মশুদ্ধি, নিজেকে বিলিয়ে দিতে হবে, নিজেকে বাজান অপরাধী, নিজেকে গুনাহগার, নিজের সবচেয়ে ক্ষুদ্র মনে করতে হবে। আজকে আমার দেশের কেউ তো এটা মনে করে না, জোরে কোন ঠিক কিনা? এই আত্মগৌরব যদি দেখতে হয়, যদি শিখতে হয়, তাহলে দরবার শরীফে যাবেন। আত্মশুদ্ধি কারে বলে? আত্মশুদ্ধি কারে বলে? বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন। আমার মতো কত বড় বড় আলেম বাবা, বড় বড় ডিগ্রি নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে গরুর গোবর ফেলে, বাজানলে আত্মশুদ্ধি কারে বলে? বিশ্ব জাকের মঞ্জিলে দেখবেন যে এস এ শাহ আলম সাহেব, যিনি বাংলাদেশের বড় কোটিপতি, ইনি আসিয়া দরবার শরীফে খালি পায়ে বেড়ায়। আত্মশুদ্ধি কারে বলে? দেখবেন রিকশন চৌধুরী গামছা গাড়ে দিয়া খালি পায়ে বেড়ায় দরবার শরীফে যাইয়া। দেখবেন আত্মশুদ্ধি কারে বলে? বাদান আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি আসলেন দরবার শরীফে, আসিয়া খালি পায়ে ঘোরা দরবার শরীফটা ঘুরিয়া ঘুরিয়া দেখলেন। আত্মশুদ্ধি কারে বলে বাবারে শুনেন? বাংলাদেশের বড় মন্ত্রী মিনিস্টার যাইয়া বিশ্ব জাকের মঞ্জিলে যাইয়া খালি পায়ে ঘোরাঘুরি করে আর চোখের পানি ছেড়ে কান্দে। বাদান আরে বলে আত্মশুদ্ধি কারে বলে? নিজের দন দৌলত ছেড়ে দিয়া আত্মশুদ্ধি তার দুনিয়ার মধ্যে এই সম্পদের বাহাদুরি করে নাই, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি করে নাই, তারা বিলিয়ে দিছে আপন পীরের দায়রায় জীবনটাকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যারা আজকে কোরআনের ভুল ধরতে চায় শুনে নাও, তাদেরকে জানিয়ে দিই, এই কোরআনটা যখন নাম শুনবেন হয়ে গেছে পুরাণ। এই কোরআনের মধ্যে রাহমাতুল লিল আলামিন কোরআনটা নাজিল যখন হয়, কোরআনটা যখন পাঠায়, পাহাড়ের উপর পাঠাইলেন। পাহাড় বলে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি এর ওজন সহ্য করতে পারবো না। জমিনের মধ্যে পাঠাইলেন, জমিন কাল্লা আমি সহ্য করতে পারবো না, এত বড় ভার আমি সহ্য করতে পারবো না। গাছের উপরে পাঠাইলেন, গাছ পুড়ে শেষ, কাল্লা এত বড় ওজন, এত বড় ওয়েট আমি সহ্য করতে পারবো না। এই মানব জাতির মধ্যে পাঠাইলেন, এর হাকিকত আছে শুনে নেন। আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছু বানাইলো গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন আমার আল্লাহ, সব কিছু কুন আর ফায়াকুন বলে বানাইলেন। কিন্তু মানুষরে তোরে আমার আল্লাহ এভাবে বানান নাই, আমারে আপনারে আমার আল্লাহ এইরকম হুকুম দিয়ে বানান নাই। একটু দিলের কান্ডা লাগিয়া শুনবা, এরে আল্লাহর নাফরমানি বান্দারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তোমাদের কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না? এই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, গাছ বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, বাদান পাথর বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, পানি বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, কিন্তু বান্দারে আল্লাহ কুন আর ফায়াকুন বলে বানান নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বান্দারে বানাইছে তার কুদরতি হাত দিয়া। আল্লাহ কই বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত দিয়া। ওই নাকটা কত সুন্দর বানাইলাম, চোখ দুটি কত সুন্দর বানাইলাম, মুখটা কত সুন্দর বানাইলাম, তোর কপালটা 2 ইঞ্চি কপালটা কত সুন্দর বানাইলাম। কারণ আমি আল্লাহরে সিজদা করবি, এ বান্দা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোড়ার জোড়া লাগায়া দিলাম। এত জোড়া থাকা পরও ডান দিকে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকা পরও তুই বাম দিকে সিজদা করতে পারবি না, এত জোড়া থাকতে
তুই পিছনে সেজদা করতে পারবি না, এত জোড়া থাকতে তুই রে বান্দা চেষ্টা করে এদিক ওদিক পারবে না। বান্দারে আমার দিকে রুজু হবি। যেদিন আমি তোদেরকে বানাইয়া রুহের জগৎ বানাই আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন বান্দা মাথা নত করিয়া আমি আল্লাহকে স্বীকার করেছিলি, কালু বালা স্বীকার করেছিলি, সেদিন তুমি আমার রব, তুমি আমার আল্লাহ। ওদিন থেকে বান্দারে আমি তোদের অতি আপনজন প্রিয় হয়ে গেছি রে বান্দা। যখন তুই আল্লাহ বলে ডাক দিস সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর হয়ে যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সেই নাফরমান বান্দারা শোনা নাও, আজকে সেই মাবুদের সঙ্গে সেই কোরআনের অপব্যাখ্যা করো, সেই কোরআনকে তোমরা অবমাননা করো, সেই কোরআনকে আজকে তোমরা এ মুসলমান কোরআনের অপব্যাখ্যা করে সমাজ নষ্ট করতে চাও, জাতি নষ্ট করতে চাও। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তো আদর করে বানাইলো, সেই আদরের বান্দাগুলো বেঈমানি করো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার সবকিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার শুনে নাও, দিলের কান্ডা লাগান শুনে নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের যত পানি আছে আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। জমিনে যত মাটি আছে আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা বলেন। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীকে পাঠাইলেন দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ চিনার জন্য। আল বেদান নেহার ৪র্থ খণ্ড, এ মুসলমান ৫৫৭ পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। আল্লাহু আকবার। কিতাবের নাম আল বেদান নেহার ৪র্থ খণ্ড ৫৫৭ পৃষ্ঠা, ৫৫৭ ৫৫৭ পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা, ১৮২ ১৮২ নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত। নবী বলেন, হাদিসের বিশেষ অংশ, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার আল্লাহ ডাক দে, আমার নবী ডাক দে, বলে উম্মতিরা রে, ও আমার উম্মতিরা তোমরা শুইনা লও, আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন। এ বাবা, যারা বুঝিস না কিতাবের নাম লেখে নেয় নবীর, নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে কোরআনের কথা কতি যাইয়া অনেক কথা চলে আসবে। আগেই বলেছি বাবা, আমার নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। এখন আমাদের দেশের কত আলেম ওলামা আছে কয় নবী আমার মত মানুষ। এখন নবী ডাক দিয়ে কয় উম্মতিরা রে, আমি নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো, এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। কারণ আমার ৬৩ বছরের জিন্দেগিটা হলো আমার নবী। আমার নবী বলে আমার ৬৩ বছরের জিন্দেগি হলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। আজকে মাওলানারা সাহেবরা আজকে সেই নবী চিনলা না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলামী মানে হাসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান যদি শিখতে চাও নবী লাগবে। তরিকাতের বিধান শিখলে নবী লাগবে। হাকিকতের বিধান শিখলে নবী লাগবে। নবীর কোন জায়গা বাদ দিবারে মুসলমান? আজকে বিয়া করলা, সংসার করলা, জীবন যাপন করলা, সবই আমার নবীর কারণে। সব শিক্ষা দিল আমার নবীজি। নবীজির ৬৩ বছরের জিন্দেগি শরীয়তে উম্মতের জন্য একটা পথ প্রদর্শক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কোন নবী? রাহমাতাল লিল আলামিন। আমার কথা নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি, আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান কোন ভাবে নামাজ পড়বি, কোন ভাবে ইফতার
করবি, কোন ভাবে রোজা রাখবি, কোন ভাবে বিয়ে শাদী করবি, কোন ভাবে ছেলে মেয়েদেরকে লালন পালন করবি, কোনটা হারাম কোনটা হালাল, এগুলো শিক্ষা দিছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আজকে বাবারে চিনাই, মা কয়টা তোর বাবা, কথা কয় না, এটা তোর দাদা, এটা চেয়ারম্যান, এটা মেম্বার, কথা কয় না। তদ্রূপ আমার নবী উম্মতের চিনাইছে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করতে হবে কোনটা করা যাবে না। এই দুনিয়ার মধ্যে বান্দারে আজকে সেই নবীরে পাইয়া বেঈমানি করলা। আমার নবী ডাক দে বলে, উম্মতিরা রে, ও মামা খায়রুল লাকুম, আমার নবী বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিছি, আমি নবী ইন্তেকাল করেছি। এখন আমাদের দেশে কিছু বেঈমানেরা কয় নবী মরে গেছে, শেষ হয়ে গেছি। আর বেঈমানেরা কিতাব লেখানে যদি না পায় জিহ্বা কেটে নিবে, বন্ডামি করা যাবে না। কিতাব কইলা নাও, আল বেদায়ান নেহার ৪র্থ খণ্ড ৫৫৭ পৃষ্ঠা, জামি সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। কিতাব যদি না পাও এসে ধরে বেঁধে রাখবা, যে বিচার করবা মেনে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মামা খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকালটা, এই দুনিয়ার মধ্য থেকে বিদায়টা, এটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। আর একটু জোরে কইতে নেই, এই মৌলবীরা, নবীর দুশমনেরা কয় নবী মরে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবীর ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের যখন কোন নেকির কাজ করে গো, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বাজানো ইসলামের জন্য কল্যাণকারক কিনু কাজ করে, আমার নবী ডাক দে বলে, আমার উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের নিয়ে। ছেলে যদি ভালো হয় বাবাই প্রশংসা করে, ইউনিয়নের একটা ছেলে যদি ভালো হয় চেয়ারম্যান প্রশংসা করে, অমুকের ছেলেটা ভালো, অমুক মেম্বার ভালো, আমার পার্লামেন্টে এই ১০ জন মেম্বারের মধ্যে একজন মেম্বার ভালো। এখন আল্লাহর কাছে প্রশংসা করে আমার নবী, আমার আল্লাহ ওই গুস্সে গ্রামের ওই জালাল মাতবার সাহেব, ওই হারুন মাতবার সাহেব, ওই না বাজানরে শুনে নাও, এই সমস্ত মানুষগুলো অনেক ভালা, এরা আল্লাহর দ্বীনের জন্য পাগল। জোরে জোরে বলো মারহাবা। এবার নবী ডাক দি বলে, উম্মতিরা রে, শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, গুনাহের কাজ করার সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ইস্তেগফার করি, ক্ষমা চাই আল্লাহর কাছে। অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ার মেম্বার যাইয়া। আজকে চেয়ারম্যানরে জিগাইবেন কত মানুষের কাছে মাপ চাওয়া লাগে গোপনে গোপনে, আপনি বোঝেন না, হট্টগোল করে আইছেন, যায় মাতবারের কয়, মাতবার সাহেব আমার ছেলেটা অন্যায় করেছে, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আর আমার নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমার উম্মতিরা গুনার কাজ করে, আমি নবী উম্মতের হয়ে ইস্তেগফার করি আর আল্লাহর দরবারে মাপ চাই আমার উম্মতের হইয়া। আজকে ছেলে অন্যায় করে বাবাই মাপ চায়, গ্রামের ছেলে অন্যায় করে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ভুল করি আমরা, মাপ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই নবীজির সঙ্গে বেয়াদবি করলে কি হয় শোনো না। এই রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তাওরাত কিতাবের পণ্ডিত গো, তাওরাত কিতাবের পণ্ডিত হলো হযরত ফারেস। নাম কি? উনি ছিল কোরআনের হাফেজ। আমাদের দেশে অনেক হাফেজ সাহেব এখন পণ্ডিতগিরি করে। করে কি করে? কথা কয় না। এ তো বাবা ওই কিতাবের, তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব আনাজিল হলো হযরত মুসা আলাইহিস সালামের কাছে। এই কিতাবখানার মধ্যে আমার নবীর নাম। কার নাম? আমার নবীর নাম। বন্ধুরে শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের নাম কিতাবের মধ্যে। হারেত যায় বলে, হে নবী মুসা, বলে কি কিতাব? বলো আপনার, আমি তাওরাত কিতাব মুখস্থ করেছি, বিদ্যা অর্জন করেছি, কিন্তু এই তাওরাত কিতাবের ভিতরে রাহমাতুল লিল আলামিনের নামটা বারবার পাই।
আমার খুব রাগ হয়ে যায়। এই কিতাব থাকবে আপনার কিতাব, আপনার নাম থাকবে, কেন আপনার কিতাবের মধ্যে আখেরি নবীর নাম থাকবে? মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, আরে শুনে নাও, এই নামটার খাতিরে আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ জগতের মধ্যে পাঠাইলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর যিনি মুসা আলাইহিস সালামের জন্য মুসলমান, বনি ইসরাইলের নবী গো, এত নবী তাদের মধ্যে পাঠানো পর যুগশ্রেষ্ঠ নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করলেন, যার প্রশংসা করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই প্রশংসা কি? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ রোজা রাখেনি, আল্লাহ নামাজ পড়েনি, কথা কয় না, কোরআন শরীফ পড়ে। আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা কি জানেননি? সেই কাজটা তারা হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কাইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার নবীর উপরে। এই মুসলমান শুনে নাও, আল্লাহ কাইন্না, নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ পড়ে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ তাসবিহ পড়ে না, আল্লাহ কিন্তু নবীর উপরে দুরূদ পড়ে, নবীরে ভালোবাসে। কথা কন, কথা কন। এখন আমাদের দেশে 2 টাকার মৌলবী 10,000 টাকা বেতন পাইয়া মসজিদের মেম্বারে দাঁড়ায় কয় নবীর মিলাদ পড়া না যায়, হারাম। আছে না? যদি সময় পায় যাবো বাবা, একটু দূরে যায় পিছনের দিকে, কথা কর। আমি কি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ কি করে? কথা কয় না। এখন আল্লাহ পরে, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষের মধ্যে এক দল আছে বেঈমানের দলের, আর এক দল আছে ঈমানদার। আল্লাহকে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। বাবা যেটা পড়ছে কি করেছেন? বাবারে মরহুম বাজান রে ইসাক সাহেব, যিনি সরমনা পীর সাহেবের, যিনি মরহুম ইসাক সাহেব ফজলুল করিমের বাবা, যিনি মিলাদ ক্যাম্প পড়ে গেছেন, যার কিতাব আমার কাছে আছে বাবা, আমি প্রমাণ করে দিয়ে যাব, যদি হিকমত থাকে আমার সাথে বসো। মরহুম ইসাক সাহেব দাঁড়ায়া ক্যাম্প পড়েছে, মরহুম ইসাক সাহেব নবীর দুরূদ পড়েছে। শুধু তাই নরে বাবা, কিন্তু তার আওলাদ যারা আছে নবীর মিলাদ পড়তে স্বীকৃতি জানাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান শুনে নাও, কয় আব্বাই ভুল করছে, আমরা ভুল করতে রাজি নয়। শুধু তাই নরে মুসলমান, শামসুল হক ফরিদপুরি গো, যিনি মিলাদ কিয়ামের বই পর্যন্ত লিখে গেল, তার আওলাদ, তার ছেলেরা, তার নাতিরা বলে নাজায়েজ। কথা কয় না, নাউজুবিল্লাহ। শামসুল হক ফরিদপুরি নিজেই মিলাদ কিয়াম করে গেছে, তার বাবা, তার ছেলেরা কয় না জায়েজ হবে না নে। এর বাবারে যারা অস্বীকার করে রাখি, কি সন্তান কবু না। আরে অকৃতজ্ঞতা বাবার অস্বীকার করে। তুই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে পারিস, যিনি তোর জন্মদাতা পিতা, তাকে তুই অবমাননা করার অধিকার তোর নাই। যারা বলেন ঠিক কিনা? বড় বুজুর্গ হইছস, তুই যত বড় বুজুর্গ হইস না, পিতা মাতা যতক্ষণ তো রাজি থাকবে না, তোর মতো মৌলবী জান্নাতে যাবে না, আমার মতো মৌলবী জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের সীমানায় যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা রাজি না থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাই বাপ মা ভুল করছে, আব্বা ভুল করছে, আমরা ভুল করতে রাজি না। কি বুঝাইব ওদেরকে? আস্তে আস্তে যাই। ওদের কিতাব আর একটা কিতাব, সেই কিতাবের নাম ফতোয়ায়ে দাওবান। যদি দাওবান মাদ্রাসার কোনো আলেম থাকেন গো, ফতোয়ায়ে দাওবানের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদের এই মঠবাড়িয়ার জমিনেও আছে যারা কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ভালো করে লেখে নেন ফতোয়ায়ে দাওবানদের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। এই ফতোয়ার মধ্যে লিখলেন নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা, বাজান নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল, এবং জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার কয়েকবার করা সুন্নাত, এবং একাধিকবার জীবন ভরে পড়া
মোস্তাফ আমল লাগায় দিছে। ওনাদের যার কিতাব না পড়লে মুফতি হতে পারো নাই। আজকে যারা কওমি মাদ্রাসার মুতামিম বলতেছি শুনে নাও, বাবা বড় ডিগ্রিধারীরা শুনে নাও, তোমাদের গুরু লিখে গেল জায়েজ, তোমাদের গুরু তো হারাম লেখে নাই, না জায়েজ লেখে নাই, লেখছে মুস্তাহাব আমল। তবে করলে কি দোষ আমি জানতে চাই, জোরে জোরে বলো ঠিক কি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সৈনালা দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার হারেসকে করলেন রাগান্বিত হইয়া, মনে আসেনি, রাগান্বিত হইয়া তাওরাত কিতাব থেকে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নামগুলো কেটে দিলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। নামগুলো কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে গুইসাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন, কি সাপ? গুইসাপ হয়ে গেছে। এখন গুইসাপ ঘরের মধ্যে গোংড়ায় গোংড়ায়, জোরে জোরে গোংড়ায় গুইসাপ। এরা ফুসফুস করে না, ঘরের মধ্যে গোংড়ানো আওয়াজ হয়। বিবি দরজার পাশে আয়া দেখে ডাকতে বলে, বিবি রে দরজাটা খোল, বড় বিপদের মধ্যে আছি। বিবি যখন দরজা খুলছে, খুইলা দেখে ঘরের ভিতরে সাপ। করে বাপ রে বাপ, সর্বনাশ। হারেস কয়, বিবি রে আমি সাপ না, আমি হারেস। আল্লাহু আকবার। আরে আমি তোর স্বামী, তাওরাত কিতাবের পণ্ডিত, ওই তাওরাত কিতাবের হাফেজ। কয় কি বলো? কাহা আমি তোর স্বামী, আমার দিকে পালাস না, আমি সাপ না। কয় কি হয়েছে? কয় রাসূলুল্লাহর পরে মুহাম্মাদের নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অর্ধেক গুইসাপ অর্ধেক মানুষ হয়ে গেছি। এখন না জলদি করে যা, নবী মুসা আলাইহিস সালামের কদমের মধ্যে চলে গেলেন হারেসের বিবি আপনজনদের নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার হারেসকে দাও ক্ষমা করিয়া, আমার হারেস তাওরাত কিতাবের পণ্ডিত, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ কয়, জিবরিল আমিন দৌড়ে আসা, একটা মিনিট দেরি করিস না, কারণ আমি আমার সঙ্গে যদি বেয়াদবি করতে আমার কাছে ক্ষমা চাইলে মাফ করে দিতাম। এমন যার সঙ্গে বেয়াদবি করেছে, ও বন্ধু শুইনা নাও, যার জন্য এই আসমান জমিন, যার জন্য কুল কায়নাত আমি বানাইলাম, যে বন্ধুর প্রেমে পড়িয়া সেই বন্ধুর লগে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। আর বলে, আল্লাহর নবী মুসা রে, আমি আর মানুষ হতে চাই না, তবে একটা দাবি করব, যতদিন পর্যন্ত ওই নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হয়, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যতদিন পর্যন্ত সাক্ষাৎ না হয়, ততদিন পর্যন্ত যেন আমার আল্লাহ মৃত্যু দেয় না, ততদিন পর্যন্ত আমার বাঁচার একটা সুযোগ দোয়া চান। এইবার মুসা আলাইহিস সালাম হাত উঠাইয়া দিলেন, আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া দোয়া কর, আল্লাহ তুমি হারেসকে ভালো করে দাও, আল্লাহ তুমি হারেসকে ওই পর্যন্ত বাঁচায় রাখো, আমার তাওরাত কিতাবের পণ্ডিত হারেসকে তুমি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। দোয়াটা আল্লাহ কবুল করলেন। এক যুগ, দুই যুগ, তিন যুগ চলে গেল। এইদিকে আবার আমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই খবর অত্র এলাকার মধ্যে ছড়িয়ে পড়লেন। নবীজি যখন মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করিয়া, নবীজি যখন 18 বছর বা 20 বছর যৌবন হয়ে গেল, এ মুসলমান শুনে নাও, এবার নবীর কাছে খবর আসলো, নবী গো, ওই মক্কা থেকে মদিনায়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মদিনার বুকে হারেস কান্দে, আর মক্কায় নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। মদিনা থেকে পায়ে হেঁটে আসতে লাগলো 6 মাস। কয় মাস? 6 মাসের রাস্তা বুকে হেঁটে হেঁটে আসলো। আসিয়া আবু জেহেলের বাড়ির সামনে আসিয়া প্রাপটা বড় ক্লান্ত হয়ে গেছে। আবু জেহেলের বাড়ির সামনে একদম টানটানি হয়ে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রে, বাড়ির সামনে বিশাল একটা গুইসাপ। এত বড় সাপ, নিশ্চিত মুহাম্মদ সাপটা সালাম দিছে, মুহাম্মাদের সঙ্গে আমার শত্রুতাই চলতেছে, এখন এই সাপ দিয়ে আমারে খাওয়ানোর চিন্তা করেছে, নিশ্চিত এই সাপটা দিয়ে আমারে শেষ করে দিবে। এখন কি করলেন? আবু জেহেল দৌড়াই যায়, একটা লাঠি আনিয়ে হারেসকে পিটানো শুরু করলো। হারেস বিনয় বিনয় কান্দার ডাক দেয়, বলে আবু জেহেল আমারে মারিস না, আমি মরে গেলে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। এরে আমি কই সাপ না রে,
আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশা হয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাকতে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আর মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদান রে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন। মরা পর হারেস এ মুসলমান গুই সাপটারে পুড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পুড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয়, বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছে? আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি, আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা, আর মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যায়, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে। ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে, আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে, পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তে যে খালি সাপটারে ঠেকা, বাবা একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা।
হারেসা কয় হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমাও পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে, তেরে আসতেছে। আবু জেল কয়, আবু হুজুর এ মোহাম্মদ, মোহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না, আমি কথা দিছি কালেমা পড়বো। আমার নবীজি বলতেছে হারেসা দাঁড়াও। হারেসা এইভাবে যখন তাকায় দেখে গুই সাপ পিছনে তাকায় আর সামনে তাকায়, খালি যায় হাতে আর খালি এইভাবে এইভাবে তাকায়, ঠিক কিনা? কথা বল, খালি হাতে আর পিছন মো তাকাইব। রাসূল ডাক দিছে সঙ্গে সঙ্গে পিছনের দিকে, আর আবু জেল ছিঁড়ে ছুটে দৌড়। আবু জেলটা দাবড় শুরু করছে, হারেসা কয় হুজুর আমি বলছি না, কালেমা আবার দৌড় শুরু করছে। কথা বলছি না, দৌড় শুরু করছে। আমার বাবারা বন্ধুরা, দৌড় আজও দৌড় কালো দৌড়, আবু জেল দৌড়ায় ফেলাইছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে হারেসা রে, আমি তোকে কি করব, দোয়া করি আল্লাহর কাছে তোকে আল্লাহ ক্ষমা করে দিক। তখন ক্ষমা চায় হারেসা চলে যাচ্ছে। আমার নবীজি ওর আফসোস যখন হাঁটতেছে এইভাবে রাসূলের দিক তাকায় তাকায় হাঁটতেছে, চলে যাচ্ছে। যখন ময়লার ভিতরে চলে যাচ্ছে, দেখেন গুই সাপ কিন্তু ময়লার ভিতরে থাকে, খালি পায়খানা মলের ভিতরে পচা পানি। গুই সাপ কোনোদিন ভালো জায়গা থাকে না। দেখবেন যত যত নষ্ট পানি, খারাপ পানি, যত ময়লা আবর্জনার মধ্যে গুই সাপ থাকে, ভালো জায়গা থাকে না। কারণ ওই যে অভিশপ্ত, ওই বাচ্চা কাচ্চা যেগুলো দিয়েছিল ওগুলো তো অভিশপ্ত হয়ে রয়েছে। আমার বাজানরা এবার নবীজির দিকে তাকায় হারেসা, এইভাবে তাকায় তাকায় আমার নবী বলছে হারেসা রে, তোর কি মানুষ হওয়ার শখ আছে? হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আপনার কাছ থেকে ক্ষমা পেয়ে, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার তুলনা হয় না নবী গো, যে আমি এত বড় অপরাধ করার পরও আপনার কদমের মধ্যে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি কোন মুখটা নিয়ে কিভাবে আপনার কাছে ক্ষমা, আমি মানুষ হতে চাই। আমার নবী বলেন আয় তোরে আমি মানুষ বানাবো। আমার নবী আবার দোয়া করলেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে গুই সাপ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন সুবহান। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল রাসূলের গোলামি করে আমার রাসূলের দরবারে থেকে জীবন যাপন করছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বুঝে? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরের মদিনায় যেতে চান না? সেই নবীর দরবারে যে কানতে চায়, বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, বলো যাব আমি। বাবারে একটু আওয়াজ দেন না, জোরে 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 জোরে। যাদের নাতিপুতি আছে শিখাইবেন, মুখস্থ করে নিয়ে যান। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মন। এর এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না গো, যাব আমি সোনার। ই বলো যাব আমি সোনা। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই মঠবাড়িয়া থানার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মৌলা। ফিরোজপুর জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবী লায় গো, যাব আমি সোনা। ই বলো যাব আমি।
এই গোশখালির যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা গোশখালির যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের ওসিলায় বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনা ই বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে জোরে বলেন ঠিক কিনা শুধু এটা না রে মুসলমান হেদায়েতের মালিক আমার আল্লাহ শুইনা লন্ডে মুসলমান এরে আবু জেহেল আসলে নবীর কাছে একটা পাথর হাতের মধ্যে নিয়ে আসিয়া বলেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার আমার এই হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নবীজি বললেন চাচা আবু জেহেল আপনার হাতের ভিতর কি আছে এটা যদি জবান খুলে বলে দিতে পারে তাহলে কি কালেমা পড়বেন কে বাবা কারে ব্যাপার না নবীজি হাতের দিকে ইশারা করছে হাতের ভিতর থেকে পাথরে জবান খুলে গেছে বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এও কালেমা পড়ে নাই তারপর এরপরে নবীজিকে বলতেছে মুহাম্মদ সব জায়গা জাদু করে সব জায়গা জাদু করে যেরকম আমার পীরে অনেকে অনেক পীরা জাদুকার বলে জিনের পীর বলে ভূতের পীর বলে যে জাদু করছে আমার পীর তো কোনোদিন গুইসে খালে আসে নাই যেরকম ঠিক কি না মঠবাড়ি আইছে আপনাদের অনেক পীর আসে আমি আস্তে আস্তে যাবো ধীরে ধীরে আমার কাছে সেই প্রশ্নগুলো কই যা লেখছে অনেকগুলো প্রশ্ন লেখছে আমি শুনছি দেখছি আমার কাছে প্রশ্ন অনেকগুলো করছে এগুলো উত্তর দিতে হবে অনেক প্রশ্ন রয়েছে বিশেষ করে আমার পীর কেবলা জানের কাছে আমার পীর কেবলা জানের কত জাদুকার বলেছেন কত বলছে আসমতুল্লাহ ফরিদপুরি জীবনে এমন জাদুকার ঘর থেকে বাইর হতে পারবে না জোরে কোন ঠিক কিনা আমার বাবারা গভীর মনোযোগ আমার বা দাদু ভাইরা যেটা বলতেছিলাম সেটা হলো নবীজির কাছে আবু জেহেল এসে ভাতিজা যদি বা তুমি জমিনের মধ্যে জাদু করতে পারো সাপের জাদু করছো পাথরে জাদু করছো আসমানে জাদু করতে পারবা না তুমি যদি পারো ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো আলাদা করে দিতে পারো কেটে মাঝখান থেকে আমি ওয়াদা করলাম কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ বলেন না নবীজি বললেন ঠিক আছে নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ে দোয়া করে চন্দ্রের দিকে ইশারা করে বললেন আল্লাহ তুমি কুদরতি আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দাও এইভাবে টান দিছে সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আবু জেহেল কা ওরে বাবা রে বাবা এ তো চাঁদেও জাদু করতে পারে আল্লাহু আকবার বলেন না এটা চাঁদেও জাদু করতে পারে জোরে বলেন ঠিক কি না কালেমা পড়ে নাই ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার পীর কেবলা জানকে যারা এই দুনিয়ায় জাদুকার বলে গেল তারা অনেকেই আত্মসী মুরিদ হয়েছে অনেকেই আত্মসী মুরিদ হয়েছে এবার আপনাদের এই বরগুনা থেকে একটা মৌলানা গেছে দেলোয়ার হোসেন নাম ওনার বাড়ি হলো আপনার এই চরমনা পীর সাহেবের খলিফা ছিল মুরিদ ছিল অনেকদিন আলোচনা করেন আপনাদের মঠ বাড়ি ঘুরাগিসি গো এই বাড়ি হলো বরগুনা জেলায় বাড়ি আমার ভাইয়েরা ওই সে ওইদিকে না ওই তালতলি থানা ওইদিকে আর কি ওখানে ওনার বাড়ি উনি বায়াত গ্রহণ করেছে উনি বলে আমি অন্ধের মধ্যে 60 বছর কাটালাম অন্ধের মতো আমি আট্টসি যে চক্ষু খুলছে সুবহানাল্লাহ বলেন কি খুলছে চক্ষু খুলছে বলে আল্লাহ আমাকে তুমি বাঁচাইছো জোরে বলেন আমিন এখন উনার যারা অনুসরণ তারা বলতেছে দাও দেলোয়াররাও জাদু করে আট্টসির জন্য নিয়ে গেছে কথা বুঝেননি দেলোয়াররাও জাদু করে আট্টসি নিছে আমিন বলেন আরো জোরে বলেন আমিন নবীকেও জাদুকার বলতো নবীর দরবারে হুতবা সাহেব আবু জেহেল বলল নবীকে যে দেখবে সে কালা হয়ে যাবে অন্ধ হয়ে যাবে যে চোখ দিয়ে দেখবে সে অন্ধ হয়ে যাবে মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে
লোকজন চোখের উপরে কালা পর্দা করে চশমা চড়া শুরু করলো, কানের ভিতরে তুলা দিয়ে শুরু করলো চলা। এবার রাসূলুল্লাহর সামনে যখন চলতেছেন, রাসূলুল্লাহকে দেখে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি খুলে গেছে, কালা চশমার ভিতর থেকে ই করছে, নূরের ঝলক মারছে। চোখের চশমা সরায় দেখে এত নূরের মানুষ, এত ভালো মনের মানুষ, এর তো আমাদের কোনোদিন এরকম করতে পারে না। কানের থেকে খুলে নিয়েছে। তখন আমার নবী বলছে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু, চাইলো ক্ষতি করতে হয়ে গেল উপকার। আটশির ঠিক একই অবস্থা। আটশির বিরোধিতা করে সমস্ত ওলামা একরাম আলোচনা করে, যেখানে যায় সেখানে আটশির বিরোধিতা করে কথা বলে। চিন্তা করে দেখে আসি আটশি যায় কি অবস্থা, জিন আছে, ভূত আছে, এবার যায় দেখে আসি। দেখতে যায় দেখে হারে যেখানে গেলে সদা সর্বদাই নবীজির মিলাদ, দুরুদ, নামাজ, শরীয়তের বিধান, যাগুলো মানুষ পাগল, সঙ্গে সঙ্গে তারা বায়াত গ্রহণ করে ফিরে আসে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি কি মিছা কথা কইছি? জোরে বলেন মিছা কথা বলছি? তার একটা প্রমাণ আমাদের কায়েস সাহেব হুজুর দিয়ে গেছেন। কায়েস সাহেব হুজুর আপনার হলো এই পিরোজপুর জেলা, পিরোজপুর জেলা না কায়েস সাহেব হুজুর? জালকাঠি থানা, জালকাঠি জেলা। আর উনি যে জায়গা থাকুন, আর মাদ্রাসাটা কোথায়? নেসারাবাদ। সুবহানাল্লাহ বলেন না? নেসারাবাদের পীর সাহেব কেবলা কায়েস সাহেব হুজুরের নাম শোনেন নাই আমার মনে হয় মঠবাড়িয়ার মানুষ খুবই কম আছে, ঠিক কি না? কায়েস সাহেব হুজুর আমার পীর কেবলা জানের কাছে একাধিক প্রশ্ন করে, একাধিক প্রশ্ন লেখে নিয়ে চলে গেলেন আটশি বায়াস করার জন্য। কিতাবাদি নিয়ে বৃহস্পতিবার দিন, ওদিন কিতাব 2 গাড়ি ভরে কিতাব নিয়ে চলে গেলেন আটশি বায়াস করতে। এখন যায় বৃহস্পতিবার দিন, যে শুক্রবারের রাত পড়েছে, এইবার হুজুরের কাছে গেলেন। খবর আসলো আমাদের সালাউদ্দিন সাহেব বাড়ির ইমাম, পেশ ইমাম সাদিকুর রহমান সাহেব, এবং আমাদের ফরাদ ভাইয়ের বাবা শারিন সাহেব, যিনি এরকম দরবার শরীফ বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা ছিলেন, ওনার কাছে গেলেন। যা পট বললেন আটশি হুজুরের সঙ্গে আমার বসা লাগবে, বায়াস করতে আসছি। হুজুরের কাছে গেলেন, হুজুর সারসিনা থেকে, আপনার ওই খুশি থেকে, আপনার ওই ঝালকাঠি থেকে, নেসারাবাদ থেকে আল্লাহর ওলি কায়েস সাহেব হুজুর পীর কেবলা উনি আসছেন আপনার সাথে বায়াস করার জন্য, কিতাব নিয়ে আসছেন। উনাকে যদি বুঝাইতে পারেন তাহলে উনি এখান থেকে সসম্মানে চলে যাবে, আর না বুঝাইতে পারলে উনার দলগত আপনার হওয়া লাগবে। কথা বুঝলেন? কেবলা হুজুর বললেন ওনাদেরকে আপনারা মেহমানদারি করেন, কারণ জাকেররা আসছে আজকে শুক্রবারের দিন রাত সকালবেলা, সব জাকেররা অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছে, চিটাগাং থেকে আসছে। আমি তাদের নালিশ নিব, এখন আমি তাদের কাছে বসতে পারতেছি না। তারা যেহেতু আসছে তাদেরকে আগে মেহমানদারি করেন, সুন্দরভাবে খাওয়ান, তাদেরকে ভালো ব্যবহার করেন, তাদের দেখতে বলেন। আরো প্রশ্ন আছে তো, পুরো দরবারটা ঘুরতে বলেন। দরবারটা ঘুরে আরো যদি জানার থাকে, আরো যদি বুঝার থাকে, তারপরে আমার সাথে বসুক। সময় দিলাম তাদেরকে, একটা দিন সময় দেন, তারা ভালো করে যাচাই বাছাই করুক। এসে বললেন, হুজুর কেবলা জান হুজুর তো এখন দেখা দিবে না, কথা বলবে না, আপনাদের সঙ্গে আগামীকাল বসবে। আজকে জাকেররা আসছে, অনেক জাকেররা কাফেলা করে আসছেন, তাদেরকে কেবলা জান হুজুর নসিহত শোনাবেন, তরিকা দিবেন, তরিকা প্রদান করবেন। আমার কেবলা জান হুজুর আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে না। উনি বললেন, আমাদের তো শুক্রবারে ক্লাস খোলা, আমরা তো আজকের দিন থাকতে, কালকে থাকতে পারবো, চলে যাব, সবাই তো চলে যাবে। আগামী দিন আপনারা শনিবারে ক্লাস করতে পারবেন, যে শুক্রবার দিনটা থাকেন। কেবলা জান হুজুর সবার বিদায় দিলেন। এবার সন্ধ্যা মাগরিবের নামাজের পরেই কেবলা জান হুজুর মাইকে ডাক দিলেন, বাবা আপনারা যারা ঝালকাঠি থেকে, নেসারাবাদ থেকে ওলামা একরাম আসছেন, আপনারা আসেন। সুবহানাল্লাহ বলেন না? কেবলা জান তাদেরকে নিয়ে বসলেন, একটা কামরার মধ্যে বসলেন, অনেক বিস্তারিত আলোচনা। উনি বসলেন, বসা পর কেবলা জান হুজুর বললেন, বাবা আপনাদের কি জানার বলেন। কায়েস সাহেব হুজুর ওনার মুখের দিকে এক নজর তাকায় বলেন, হুজুর আমি এক নম্বরে আপনার কাছে বেয়াদবি ক্ষমা চাই। আমি যতগুলো প্রশ্ন লিখে আসছি সবগুলোর উত্তর পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? যতগুলো প্রশ্ন, আমি প্রায় 60টার উপরে প্রশ্ন আমি আনছি, অনেকগুলো ছিল, আরো এখানে হয়েছিল, কিন্তু সবগুলোর উত্তর আমি একদিনের ভিতর পেয়ে গেছি। জোরে বলো মারহাবা। বাবা আমি ওয়াদা করতেছি, আমি বলে গেলাম আত্মসিদ্ধ জমিনে দাঁড়িয়ে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে, সাধনা করে, কষ্ট করে পীর হয়, তিনি আর কেউ নয়, এই বাংলার জমিনে খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এর মুর্শিদ আমার
পাগল বানাইলো বলেন মুর্শিদ আমার ও মুর্শিদ হইলাম তোমার প্রেমে দিওয়ানা বুঝি না রে মুর্শিদ তোমার প্রেমের ইশারা ওরে আমার পাগল বানায়া আমার পাগল বানায়া আসো মুর্শিদ লুকায়া মুর্শিদ আমার পাগল বানাইলো বলেন মুর্শিদ আমার আমি দিবানিশি ধ্যানেতে বসি মুর্শিদ চান্দ্রে দয়াল নবীর পাগল আমি মুর্শিদ চান্দ্রে দয়াল নবীর পাগল ওরে দিবানিশি কাঁদি বসি আমি দিবানিশি কাঁদি বসি একবার দানা আনিয়া মুর্শিদ আমার পাগল বানাইলো বলো মুর্শিদ আমার ভাইরা কাশ্যপ হুজুর সবাইকে নিয়ে সকালবেলা বিদায় হলে উনি উনার যারা পুরন জাকের আছেন নেসারাবাদের জমিনে ওরস শরীফে ওনার মাহফিলে মাইকটা নিয়ে উচ্চ আওয়াজে বললেন আমার মুরিদানদের আমি বলতেছি আমার ভক্তদেরকে বলতেছি তোমরা আট্রসির দিকে আঙ্গুল তোলো না আট্রসির হুজুর পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কামাই করে সাধনা করে জ্বালায়া পুরায়া সাধনা করে যদি পৃথিবীর মধ্যে কোনো পীর হয় তিনি আর কেউ নাই খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি জোরে বলেন মারহাবা আমি আমার জবান দিয়ে বলতেছি যারা আছেন এলাকার মধ্যে খবর লন এই সারসিনার জমিনে কোথায় ওই জালুকাটির জমিনে আমার বাবারা আপনাদের জমিনের পাশের জমিন এই জমিনের মধ্যে নেসারাবাদের জমিনে বড় মাহফিলে আল্লাহর ওলি জবান দিয়ে বললেন আমি ভুল করেছি কারণ যতগুলো প্রশ্ন আমি লিখেছি সব প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি জোরে বলেন সুবহান আরো জোরে বলেন আরো জোরে বলেন কিন্তু আমাদের দেশে রাগ করবেন না আমি বোঝানোর জন্য বলতেছি আমাদের দেশে তথাকথিত কিছু পীর আছে আমাদের পাশেই চরমনার পীর সাহেব হুজুর আমি আল গিবাদ আশাদ মিনাল জিনা যদি গিবাদ করি আমাকে আল্লাহ যেন মাফ করে দেন আমি আপনাদের কাছে বলে যাই উনি একটা বই লিখলেন বইটার নাম হলো মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী আপনারা যারা চরমনায় আছেন ভালো করে লিখে নেন বইটার নাম কি জোরে বলেন না পাইলে আমার জিবা কেটে নেবেন আমি যে পৃষ্ঠা বলবো নাম বলবো না পাইলে আমার ধরে চেয়ারম্যান সাহেব সাক্ষী আপনারা আমাকে যে বিচার করবেন আমি সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াবো নাম হলো সৈয়দ ফজলুল করিমের জীবনী মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী বইটা এই বইয়ের মধ্যে 191 পৃষ্ঠা কত নম্বর জোরে বলেন কত নাম্বার 191 নাম্বার পৃষ্ঠার মধ্যে উনি লিখে গেলেন আল্লাহর ওলি উনি বলে আল্লাহর ওলি উনি লিখলেন আট্রসিতে যারা যায় উনি 33 জন পীরকে ভণ্ড বললেন তার ভিতরে আট্রসি ভণ্ড সুরেশ শাহ ভণ্ড আপনার সারসি কোথায় যেন আপনার ওই